মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্র করে এবং যে দুটো পার্টে মাত্র দুটো ওয়ার্ডে গন্ডগোল হয়েছে, সেটাও কারা করিয়েছেন প্ল্যান করে, কি করে করিয়েছেন, কিভাবে করিয়েছেন। আমি এই কটা দিন ধরে অনেক ক্রস চেক করেছি, রেকর্ডও করেছি। আপনারা অনেকে গদি মিডিয়া, সরি টু সে দ্য ওয়ার্ড, এটা আমি বলি না, সব লোক বলে, যা খাইয়ে দিচ্ছেন আপনারা তাই খাচ্ছেন, কিন্তু সেটাকে বদ হজম হচ্ছে, সেটা হজম হচ্ছে না। এটা কিন্তু মানুষে মানুষে বিভাজন হচ্ছে। দুটি তিনটে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে, তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা, মানে ধর্মের নামে বিধর্মী নেতা, অনেক বড় বড় কথা বলেন। আর আর্থিক উৎস আমার মনে হয় বিজেপির নেতাদের জিজ্ঞেস করবেন, তারাই বলে দেবে। আমি পরিষ্কার বলছি, এর টোটাল সত্য তথ্য। আর কিছুটা আমার বাকি আছে, পেয়ে গেলে প্রেসের সামনে আসবে। কারা করেছে, কিভাবে প্ল্যান করে করেছে। আমি নিজে হিন্দু নই, আমি নিজেও তো হিন্দু পরিবারের মেম্বার, তো আমি কেন হিন্দু মুসলমান করব? কিন্তু আমি যখন চেয়ারে থাকি বা কোনো রাজনীতি করি বা কোনো সংগঠনে থাকি, আমার কাছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন ঈশাই পারসিক সবাই সমান। আমি চাই না কোনো সম্প্রদায়ের লোক বাংলায় কোনোভাবে আক্রান্ত হোক। চক্রান্ত করে এত ভয় কিসে? তোমরা তো ঘুরে গেছো, ঘটনা ঘটার পরের দিনই মানবাধিকার কমিশন চলে এলো। কই মণিপুরে তো যায়নি, 2 বছর ধরে গন্ডগোল হয়েছে। ইউপিতে তো যায়নি, রাজস্থানে তো যায়নি, উড়িষ্যায় তো যায়নি, বিহারে তো যায়নি, দিল্লিতে দাঙ্গায় এত লোক মারা গেছে, একবারও তো যায়নি। হঠাৎ কি হলো? পরের দিনই, ঠিক নোটবন্দির পরের দিন পেটিএমের অ্যাডভার্টাইজমেন্ট বেড়েছিল, দেখেছেন? যদি আগের থেকে ঠিক না করা থাকতো তাহলে ভোরবেলায় বেরোলো কি করে, রাত 8টায় ডিক্লেয়ার করে। সেই রকম মনে রাখবেন যে একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে, এবং যারা এই ঘটনায় পরিচিত হয়েছেন, প্রভোক্ট হয়েছেন এবং একটা কমিউনিটি আর একটা কমিউনিটির উপর ঝাঁপিয়েছেন, তাদের আমি বলবো এসব কিন্তু বাংলা সহ্য করবেন না। আমি কারো বিরুদ্ধে নই, কিন্তু আমি দাঙ্গার বিরুদ্ধে, আমি চক্রান্তের বিরুদ্ধে, আমি ষড়যন্ত্রের বিরুদ্ধে। শকুনি মামা দয়া করে হবেন না। লাল শাক আর লাউ শাক এক নয়, পরিষ্কার বলছি। আমি নয়, দুটো পরিবারের সাথে দেখা করে 10 লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল, হাতে তুলে দিয়ে আসতাম। তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন? এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয়, কাউকে নিয়ে যাওয়া। তাদের দিয়ে কালকে আমাকে খুব গালাগালি দিয়েছেন, দিন না, আমায় গালাগালি দিলে আমার গায়ে ফোসকা পড়বে না। বাট যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন, আপনারা করছেন দাঙ্গা আর গালাগালি খাচ্ছি আমি। কেন? আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারো বিরুদ্ধে দাঙ্গা করুন? আর বিএসএফ বা কেন গুলি চালিয়েছিল? বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটতো না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং যদি আপনারা বলেন দুটো মসজিদের ইমামকে ফোর্স করা হয়েছে, তাহলে এখানে কোনো একটা সেবাশ্রম আছে, আপনারা জানেন তিনি কি করেন, তার কি কীর্তি, তার কি কুকীর্তি, তিনি কিভাবে মানুষকে প্রভোগ করে, বেলডাঙ্গা থেকে শুরু করে একেবারে সুতি ধুলিয়ান সব। আমি কিন্তু প্রত্যেকটা কাজ জানি। আমাকে এত দুর্বল ভাবার কোনো কারণ নেই। এমনকি উনি মাঝে মাঝে রাতে লাইট নিভিয়ে দেন। যখন ওয়াকআপ নিয়ে আন্দোলন হচ্ছিল আমি শুনলাম 48 ঘন্টা লাইট নিভিয়ে রেখেছিলেন। উনি এটা করতে পারেন না, ইটস এ ক্রিমিনাল অফেন্স। অন্ধকার করে দিলে, অন্ধকার করছেন কেন? মুখটাকে ঢুকিয়ে রাখবেন বলেন, মুখটাকে লুকিয়ে রাখবেন বলে? অন্ধকার করা যায় না। যদি কোনো কুৎসিত ঘটনা ঘটে সেটা সিসিটিভিতে ওঠে। আপনারা কি লুকাতে চেয়েছিলেন? আমি পরিষ্কার পুলিশকে বলেছি সিআই অফিস ওখান থেকে পাশে সরিয়ে নেবে।
উনি তো সেন্ট্রাল প্রোটেকশনে আছেন, থাকুন, ভালো থাকুন, আমার কোনো আপত্তি নেই, আমি কারো ক্ষতি চাই না। ভারত সেবাশ্রম সংঘের দিলীপ মহারাজকে আমি শ্রদ্ধা করি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখতেছেন কেএস বাংলা টাইমস। এবং আমরা সকলেই জানি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তিনি মুর্শিদাবাদ পৌঁছে গেছেন এবং কিছুদিন আগেই মুর্শিদাবাদে যে একটা বিশৃঙ্খলা বা দাঙ্গা, সেই দাঙ্গার পরিস্থিতি খতিয়ে দেখতে গেছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। এবং এতক্ষণ থেকে আপনারা ওনার বক্তব্যই শুনলেন। ওনার বক্তব্যগুলি আমিও শুনলাম, প্রায় 16-17 মিনিটের এই বক্তব্য। বক্তব্যগুলি আমি খুব ভালো মনোযোগ সহকারে শুনলাম। বক্তব্যগুলিতে এটা তো পরিষ্কার হয়ে আসছে যে মুখ্যমন্ত্রী সেখানকার আধিকারিকদের নিয়ে, ডিএমদের নিয়ে, জেলা আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন এবং শুনলেন। এবং সেখান থেকে তিনি জনসাধারণের জন্য যে বার্তা দিলেন যে ওনার কাছে মোটামুটি সব খবরই তিনি কিন্তু সংগ্রহ করেছেন, আর কিছু বাকি আছে, সেটা জোগাড় করলেই তিনি কিন্তু সাংবাদিকদের সামনে বা প্রেসের সামনে সবটাই বলবেন। কিন্তু তার সাথে সাথে তিনি এটাও বললেন, যেটা আমরা সকলেই শুনলাম, যে মুর্শিদাবাদের মাত্র 2টা ওয়ার্ডে এই সমস্যা বা এই ঝামেলা হয়েছিল, শুধু 2টা ওয়ার্ড। এবং কিছু 2-3 জন যারা ধর্মের নামে সুশ্রুতি দিয়ে এই রাজনীতি করছেন, তাদের খবরও কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে আছেন বা পুলিশ মন্ত্রীর কাছে আছেন। এবং যারা দাঙ্গা লাগিয়ে দিয়ে তারা কিন্তু সেখান থেকে আগেই চলে যান, এমনটাই কিন্তু মমতা ব্যানার্জি বললেন। তো এটার থেকে তো একটা যেমন পরিষ্কার যে মুখ্যমন্ত্রীর কাছে বা পুলিশ মন্ত্রীর কাছে কিন্তু সব তথ্যই চলে গেছে। কিন্তু এখানে একটা ভাবার বিষয় যে তিনি নিজেই বললেন মাত্র 2টা ওয়ার্ডে এই গণ্ডগোল বাধে। তো যদি 2টা ওয়ার্ডে এই গণ্ডগোল বাধে, এবং ওনাকে বলতেও শোনা গেল, যদিও তিনি কটাক্ষ করেই বলেছেন যে সেই নেতাদের আর্থিক উৎস কী আছে সেটা বিজেপি নেতাদের কিছু বললেই জানা যাবে। তো নেতাদের আর্থিক উৎস তো সবারই, সব নেতারই আছে, আমি বলবো সেখানে বিজেপি টিএমসি বলে কিছু নেই। সব যারাই রাজনীতি করছেন বেশিরভাগ নেতারই আর্থিক উৎস কোথা থেকে আসে, কী আসে, এটা সকলেরই মোটামুটি জানা। কিন্তু মেন কথা হচ্ছে যে মুর্শিদাবাদে যে একচেটিয়া যে একটা দাঙ্গা হয়ে গেল, সেখানে হিন্দুদের বাড়িঘর ভাঙা হলো, মারা হলো, তাদের ছাগল গরু সব লুটপাট করা হলো, দোকানপাট লুটপাট করা হলো, এটা আমরা সকলেই জানি। কিন্তু সেখানে এই বক্তব্য দিতে গিয়ে মুখ্যমন্ত্রী কি বললেন, তিনি কিন্তু বেশিরভাগ দোষারোপ করলেন, যেটা দেখা গেল ওনার বক্তব্যে পরিষ্কার, যে 2-4টে কিছু নেতা আছে এবং বিএসএফ সব থেকে যেটা বেশি টার্গেট করে তিনি বললেন যে বিএসএফ যদি গুলি না চালাতো তারপর দিনে এরকম ঘটনা ঘটতো না। এবং নাম না করেও তিনি সেবাশ্রমের কথা বললেন, যেটা সোজা ইঙ্গিত করে কার্তিক মহারাজের দিকে, যে তিনি 48 ঘন্টা লাইট অফ করেছিলেন। এবং কেন এই লাইট অফ? তিনি কি মুখ লুকাতে চেয়েছিলেন? এক প্রকার বলা যেতে পারে যারা দাঙ্গা করতে এসেছেন, তিনি ওনার বক্তব্যে বলেছিলেন যে বহিরাগতরা এসেছিলেন। তো সেই বহিরাগতদের কি একমাত্র ওই লাইট অন্ধকারে রাখা হয়েছিল, এমনটাই কি ইঙ্গিত দিচ্ছেন? কি বুঝবো আমরা সাধারণ জনগণ? তিনি নাম না করেও এক তো বিএসএফ, যদিও বিএসএফ যেটা ঘটনা সম্পর্কে আমরা তথ্য পেয়েছি যে সেই মুর্শিদাবাদে যখন ঘটনা ঘটে তার 3 দিন পর কিন্তু বিএসএফ গুলি চালিয়েছিল। তো 3 দিন আগে তো গুলি চালায়নি যখন ঘটনা ঘটে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বা যে সমস্ত সূত্র মারফত আমরা তথ্য জোগাড় করেছি, সেই তথ্য বলছে যে যখন দাঙ্গা লাগে, সেখানে অশান্তি ছড়ায়,
কিন্তু সেখানে তৎক্ষণাৎ কোনো পুলিশ আসেনি। কিন্তু মমতা ব্যানার্জি বলছেন যে 2টা ওয়ার্ডে মাত্র ঝামেলা, যদি 2টা ওয়ার্ডেই ঝামেলা হয়ে থাকে তো সেখানে তৎক্ষণাৎ পুলিশ পৌঁছালো না কেন? এই পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ নিয়ে কিন্তু কোনো মন্তব্যই তিনি করলেন না। যে ঘটনা যখন শুরুয়াত হয় তখন পুলিশ কেন সেখানে পৌঁছালো না? অনেক দেরিতে, কেউ কেউ বলছেন 4 ঘন্টা, কেউ কেউ বলছেন 5 ঘন্টা, কেউ কেউ বলছেন না পুলিশ তো কোনো দেখাই মেলেনি। কি বলবেন? তিনি কিছুদিন পর গিয়ে সেখানে এই যে মন্তব্যগুলো করছেন যে বাইরের থেকে কিছু বহিরাগত আসছে, ওনার কাছে তথ্য আছে এবং 2-3টে নেতা আছে যারা ধর্মের নামে সুড়সুড়ি দিচ্ছেন, আবার দাঙ্গা লাগিয়ে তারা পালিয়ে যাচ্ছেন। সেই নেতাদের আবার সম্পত্তির উৎসর কথাও তিনি বললেন, আর্থিক উৎসের কথা। আবার তিনি এটাও বললেন যে বিএসএফ যদি গুলি না চালাতো তাহলে তার পরের দিনে এরকম ঘটনা ঘটতো না। কিন্তু সূত্র মারফত যা খবর, বিএসএফ কিন্তু প্রথম দিনই গুলি চালায়নি, ঘটনা ঘটার 3 দিন পর শান্ত করার জন্যই গুলি চালিয়েছিল। আবার তিনি এটাও বলছেন যে কার্তিক মহারাজ, নাম ধরে যদিও বলেননি, সেবাশ্রমের নাম করে বলেছেন, তো ইঙ্গিত সেই দিকেই যায় যে 48 ঘন্টা লাইট অফ। তিনি নাম না করেও এখানে যেটা দেখা গেল যে কিছু নেতা বহিরাগত, বিএসএফ বেশিরভাগ, যেমন বিএসএফ এবং সেই সেবাশ্রমের নামই তিনি কিন্তু তুলে ধরলেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এখন অবধি তাহলে আমাদের প্রশাসন কি করছে? যদিও মমতা ব্যানার্জি বলেছেন যে আরও কিছু তথ্য তিনি জোগাড় করবেন, তারপরেই তিনি কিন্তু প্রেসের সামনে তুলে ধরবেন। তো সেটাই হচ্ছে দেখার। কি বলবেন আপনারা? আপনাদের যদি এই ভিডিও পুরো দেখে থাকেন, ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন। এবং নাম না করেও তিনি যেমন বিএসএফ এবং সেই সেবাশ্রমের দিকেই এক প্রকার বলা যেতে পারে যে আঙুল তুলে দিলেন। কি বলা যাবে, কি বলা যেতে পারে জানাবেন অবশ্যই কমেন্টে। জয় হিন্দ, জয় বাংলা।